ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ। অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে হবে, তাজনুভা। শেখ হাসিনা ফিরছেন, রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার হাসিনা। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জেনিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তাদের অনেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বৃহস্পতিবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ভিসি স্যার জানেন নাকি নীলক্ষেতের নায়ক আপনি? নীলক্ষেত না ডাকসু, নীলক্ষেত নীলক্ষেত, ভিসি না নীলক্ষেত, নীলক্ষেত নীলক্ষেত স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, কারচুপি বিষয়ে অনেকেই অভিযোগ দিয়েছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব অভিযোগ এক প্রকার অগ্রাহ্য করেছে। প্রতিটি অভিযোগেরই কোনো না কোনো ভিত্তি আছে। অধিকতর তদন্তের মাধ্যমে সব অভিযোগের সুষ্ঠু তদন্ত চান তারা। অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এম.এ. মোহামিতুর রহমান বলেন, আমরা দেখেছি আজ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র অনেক প্রার্থী ডাকসু নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ জানিয়েছেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছিল, আমরা জানতে চাই ব্যালটগুলো কোথায় ছাপানো হয়েছিল। একই সঙ্গে যারা ভোট দিয়েছেন তাদের ভোটার লিস্টও আমরা জানতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, নীলক্ষেতে জ্যান্ত মানুষ বানানো সম্ভব হলেও সেখান থেকে ব্যালট পেপার ছাপানো হয়নি। এটি অত্যন্ত গোপনীয় বিষয় বিধায় আমরা তা প্রকাশ করতে পারছি না। এই শিক্ষার্থী আরও বলেন, আমরা আজ একটি প্রতিবেদন দেখলাম। সেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে যে ভোট হয়েছে সেই ব্যালটগুলো সম্পূর্ণভাবে নীলক্ষেত থেকেই ছাপানো হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার গোপনীয়তার নিয়ম দেখিয়ে ব্যালট কোথায় ছাপানো হয়েছে তা বলছে না। আমরা মনে করি প্রশাসন সূক্ষ্ম কারচুপির মাধ্যমে একটি ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের আয়োজন করেছে এবং সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ সময় বিক্ষোভকারীরা বলেন, অধিকতর তদন্তের মাধ্যমে সব অভিযোগের একটি সুষ্ঠু তদন্ত হোক। সেই তদন্তের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি এগিয়ে নেব। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বড় জয় পায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেনস্থার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ড তাসনিম জারা। বিমানবন্দরে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগালি ও হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতেও বলেন তিনি। নিজের ফেসবুক পোস্টে তাজনুভা লেখেন, রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই, হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যায় নাই। বর্গীয়, বর্গীয় সহ সব ধরনের গালাগালি নিত্য নৈমিত্তিক বিষয়। কিন্তু আজকে নিউ ইয়র্কে জারাকে যে অকথ্য ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর হামলা করা হলো, তাও বাংলাদেশ সরকারের সফর সঙ্গী হিসেবে এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তাজনুভা আরও লেখেন, অন্তর্বর্তী সরকারকে জবাব দিতে হবে কেন এরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারে নাই, কেন তারা একমাত্র নারী রাজনৈতিক প্রতিনিধিকে নিরাপত্তা দিতে পারে নাই। শেম। অন্তর্বর্তী সরকারের এদের কাছে ক্ষমা চাইতে হবে, যারার কাছে ক্ষমা চাইতে হবে। মুখে নারী নারী করে ফেনা তুলে ফেলে, অথচ সাথে করে নিয়ে তাকে আক্রমণের মুখে ফেলে রেখে চলে গেছে। এই হামলার দায় সরকারকে নিতে হবে জানিয়ে এনসিপি নেত্রী বলেন, আখতার শুধু এনসিপির নেতা না, আখতার ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক। ইতিহাস সাক্ষী, আখতার রাজপথে থেকে জেল জুলুম সহ্য করে হাসিনাকে বিতাড়িত করেছে দেখেই আজকে আপনারা এক একজন উপদেষ্টা। যার অবদানে সরকার হয়েছেন তাকেই নিরাপত্তা দিতে ব্যর্থ। ধিক্কার জানাই। এনসিপি এর জবাব নিয়ে ছাড়বে। নিজেদের দলের সাংগঠনিক সফরে গিয়ে এই হামলার শিকার হলে এক কথা, সরকারের সাথে গিয়ে এই অবস্থা। বাংলাদেশ সরকারের এর দায় অবশ্যই নিতে হবে, বাকিটা এনসিপি রাজপথে বুঝে নেবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ভারতে থাকার পর তিনি শীঘ্রই দেশে ফিরছেন। দলের ভেতরে ও বাইরে
তার আগমনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার ফিরে আসা শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, বরং দেশ পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে। দেশের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং চলমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তার প্রত্যক্ষ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও শেখ হাসিনার ফেরাকে ঘিরে কৌতূহল ও প্রত্যাশা রয়েছে। তারা মনে করছেন, দেশে ফিরে তিনি নতুন করে উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দেবেন।